দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল এই প্রতিপাদ্যকে ধারণ করে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী শুরু হয়েছে প্রাণ ও প্রাণীর মিলন মেলা। সকাল থেকেই পশুপ্রেমীরা তাদের পোষ্যদের নিয়ে হাজির হতে শুরু করেছেন এই মিলন মেলায়। শুধু তাই নয়, দিনব্যাপী নানা রকম কর্মসূচি গ্রহণ করা হয়েছে যাতে করে দেশের সব অঞ্চলে সব জায়গায় সকল প্রাণ সকল প্রাণী নিরাপদে বসবাস করতে পারেন। তাদের জন্য হয়ে ওঠে এই পুরো দেশ নিরাপদ আবাসস্থল। সেই কারণে নানা রকম কর্মসূচি নেওয়া হয়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মূল অধিবেশনে অংশ নেবেন এবং একই সাথে বাংলাদেশ অ্যানিমাল ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় কমিটিও ঘোষণা করা হবে আজকের এই অধিবেশনে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সবকিছু মিলিয়ে কি কি থাকছে পুরো আয়োজনে সবকিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই আয়োজন ব্যাপকভাবে আকৃষ্ট করেছে রাজধানীর পশুপ্রেমীদের। নিজেদের মধ্যে গড়ে উঠছে একটা শক্তিশালী কমিউনিটি। ধারাবাহিক আয়োজন চান তারা। This is a very big opportunity for the pet lovers because আমাদের সমস্যা, আমাদের যে ডিফিকাল্টিসগুলো আমরা ফেস করি উইথ অ্যানিমালস, সেগুলো নিয়ে আশা করি আমরা আজকে অনেক কিছু রেইজ করতে পারবো। হয়তো এটার সলিউশনসগুলোও পেয়ে যাবো ইনশাল্লাহ। এরকম আয়োজন আসলে হওয়া উচিত। এরকম আরও ইয়ারে ওয়ান্স অর টুয়াইস আসলে করা উচিত। সো ওরা আর কি আরও বেশি খোলাসাভাবে জিনিসটা সামনে আনতে পারবে প্রবলেমসগুলো, অ্যান্ড এটার একটা বেনিফিটস ওরা পাবে আর কি। প্রাণী সম্পদের অ্যাসোসিয়েশন থেকে আমরা প্রত্যাশা করছি মানুষের প্রতি অ্যাওয়ারনেস ক্রিয়েট হোক, এদের ট্রিটমেন্টের বেটার জায়গা হোক। পৃথিবীটা হচ্ছে আমাদের সবার, সব প্রাণীদের। তো আমরা হচ্ছে শুধু মানুষরা অনেক জায়গা দখল করে বসে আছি, তো তার পাশাপাশি হচ্ছে ওদের অধিকার আছে আমাদের পৃথিবীতে বিচরণ করার। মেলায় মিলেছে ফ্রি মেডিকেল চেক আপ ও স্বাস্থ্য সেবা। ওয়েট হলো গিয়ে কম, মানে যতটুকু থাকা দরকার হচ্ছে কম, তো এই জন্য হলো গিয়ে আমরা পরামর্শ নিলাম যে কী করতে হবে। তো তারা হলো গিয়ে একটা ভিটামিন সাজেস্ট করলো, তখন আমরা খাওয়াই দেখি কি হয়। আয়োজনটা একেবারে ব্যতিক্রম, তবে অত্যন্ত প্রয়োজনীয় আর সময় উপযোগী। প্রশংসা ঝরছে পশু প্রেমীদের কণ্ঠে। আয়োজনের ভেতরের গল্প শোনালেন অর্গানাইজিং কমিটির সদস্যরা। যারা পশুপ্রেমী, যারা গৃহপালিত পশুর সংগঠন আছে, কেউ ভ্যাকসিনের ডাক্তার আছে, কেউ আপনার পাখি, কেউ ডগ, কেউ ক্যাট, কেউ হর্স, এগুলো নিয়ে আমাদের মাঝে আজকে হাজির হয়েছে। আপনার এর মধ্যে কিন্তু একটি মাত্র কারণ যার জন্য একটি মানুষের ডাকেই কিন্তু ওনারা সাড়া দিয়েছে, তিনি হচ্ছে আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান। উনি মানবিক নেতা। উনি যে আজ থেকে আপনারা জানবেন যে উনি যে একটা পশু লাভার, এটা আপনারা আজ থেকে জানবেন উনি প্রাণীকে কত ভালোবাসে। এই জন্য কিন্তু ওনার একটি কথাতেই কিন্তু আমরা এখানে আজকে ঐক্য হয়েছি এবং এই আয়োজনটা করেছি। শুধু মানুষই নয়, বাংলাদেশের প্রত্যেকটা প্রাণ বেঁচে থাকা অনেক ইম্পর্টেন্ট। তো আমি বলতে চাই, এতদিন জনাব তারেক রহমানকে আমরা জেনেছি একজন মানবিক নেতা হিসেবে। উনি আমাদের এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হয়ে একজন প্রাণবিক নেতার পরিচয় দিলেন। প্রাণীদের সুরক্ষায় গঠন করা হয় বাংলাদেশ অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি। অনুষ্ঠানে উপস্থিত হয়ে আলাদা করে দৃষ্টি কাড়েন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। বাংলাদেশ অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিটি প্রাণীর অধিকার আছে তার নিজের মতো করে বেঁচে থাকার। সেজন্য মানুষের সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন এই ক্রিকেট আইকন। আমি যখন ছোট ছিলাম, আমরা যখন রাস্তাঘাটে খেলতাম, তখন স্ট্রিট ডগস বলেন, বিড়াল বলেন বা অন্য যে কোনো অ্যানিমেল বলেন, এদেরকে আমরা দেখতাম। দেখে এদের গায়ে পানি মারা, পাথর মারা, এটা আমরা একটা ফান হিসাবে নিতাম। এটা একটা মজার বিষয় হয়ে গেছিল আমাদের সবার জন্য, যে কুকুর একটা যাচ্ছে তাকে একটা গরম পানি মেরে দিলাম বা একটা পাথর মেরে দিলাম। আমি মেরেছি, হয়তো বা আমার বন্ধু বান্ধব মেরেছে। আনফর্চুনেটলি এই জিনিসটা আমাদেরকে আমরা রিয়েলাইজই করতাম না যে যে জিনিসটা আমরা করছি এটা একটা ক্রাইম। আর এর চেয়ে বড় দুঃখজনক হলে এই জিনিসটা এখনো হচ্ছে, এখনো কোনো না কোনো গলিতে এটা কেউ না কেউ করছে, আর এটাকে ফান হিসাবেই নিচ্ছি। তো এই জিনিসটা আমরা কোনো সময় রিয়েলাইজ করতে পারি না যে যে জিনিসটা আমরা করছি ওয়াজ আ ক্রাইম।
সেম আমি যখন ছোট ছিলাম তখনও হয়েছে, আমার বয়সে বড় যারা তারাও কোনো না কোনো জায়গায় এই জিনিসটা করছে। তো এটা আমাদের বোঝা খুব ইম্পর্টেন্ট যে তাদেরকে এডুকেট করানোর দরকার নেই, এডুকেট হওয়ার দরকার আমাদের নিজেদের এডুকেট হওয়ার দরকার। এটা বোঝার দরকার যে জিনিসটা আমরা করছি ইটস আ ক্রাইম। আমরা চলেন বাংলাদেশকে সবাই মিলে একটা অ্যানিম্যাল লাভিং অ্যান্ড স্পোর্টস লাভিং কান্ট্রি গড়ে তুলতে পারি। সচেতনতার অভাবে প্রতি বছর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় কুকুর, বিড়াল সহ অসংখ্য বন্য প্রাণী। আইন থাকলেও নেই সঠিক প্রয়োগ। নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলে বিষয়টা নিয়ে কাজ করবে বিএনপি বলে জানান দলটার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যেমন গণতন্ত্রের চর্চা বা সুরক্ষার প্রয়োজন, ঠিক একইভাবে কিন্তু প্রাণীর অধিকার নিশ্চিত করার জন্য বাস্তবতন্ত্রের সুরক্ষা প্রয়োজন। খুব সম্ভবত প্রাণী কল্যাণ আইন 2019, বন্য প্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা আইন, জীব বৈচিত্র্য রক্ষা আইন, পরিবেশ উন্নয়ন আইন, পরিবেশ সংরক্ষণ আইন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন সংশ্লিষ্ট বিষয়ে দেশের অনেকগুলো আইন রয়েছে। ইনশাল্লাহ জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পশু পাখি, বন্য প্রাণী তথা বাস্তুতন্ত্রের নিরাপত্তার জন্য এই আইনগুলোকে আমরা ইনশাল্লাহ সময় উপযোগী করব। এই আইনের অনেকগুলো প্রয়োজন, পরিবর্তন প্রয়োজন আছে, সেগুলোকে ইনশাল্লাহ আমরা করব। প্রাণীদের সুরক্ষায় এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন বাংলাদেশ অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। 24 ঘন্টা ফ্রি চিকিৎসা সেবা নিশ্চিতে সংগঠনটি উপহার পেয়েছে একটা অ্যাম্বুলেন্স। হসপিটাল নির্মাণের ব্যাপারেও নেওয়া হয়েছে উদ্যোগ। প্রাণী ও প্রাণের মিলন মেলা। আয়োজকরা বলছেন এই ধরনের আয়োজন যেমন প্রাণীদের প্রতি বাড়াবে মানুষের ভালোবাসা, ঠিক তেমনি অবলা প্রাণীদের প্রতি কমে আসবে নির্মমতা, কমে আসবে মানুষের অবহেলা। সমাজের প্রত্যেকটি অঞ্চল প্রত্যেকটি প্রাণের জন্য হয়ে উঠবে নিরাপদ। মমিন রোহন, টে স্পোর্টস, চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.